নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। এসআইআর আতঙ্কে মৃত বৃদ্ধের কবরের মাটি কপালে মেখে আন্দোলন। চাঁচল 2 নম্বর ব্লকে জোরদার আন্দোলন করলেন জেলা তৃণমূল সভাপতি। এসআইআর হয়রানি বন্ধের দাবিতে মানিকচকে বিডিও অফিসে ডেপুটেশন দিলেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। বকেয়া বেতনের দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন। কর্মবিরতি পালন করে আন্দোলন করলেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। রতুয়ার বিলাইমারিতে সমবায় ব্যাংকের কয়েক কোটি টাকা তছরূপ করে 7 মাস ধরে বেপাত্তা ব্যাংক ম্যানেজার ও ক্যাশিয়ার। আসছে বিস্তারিত খবরে। এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, আর এই মৃত্যুর ঘটনায় মৃত বৃদ্ধের কবরের মাটি কপালে মেখে বুধবার মালদার চাঁচলে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে জোরদার আন্দোলন করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, মঙ্গলবার আতঙ্কে জলিল আলী নামে এক বৃদ্ধের হার্ট অ্যাটাকে মৃত্যুর অভিযোগ ওঠে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। এই মৃত্যুর ঘটনায় বুধবার মৃত বৃদ্ধের কবরের মাটি সহ তার পরিবারবর্গকে নিয়ে তৃণমূল নেতৃত্ব রাজপথে আন্দোলনে নামেন। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর নেতৃত্বে তৃণমূল নেতাকর্মীরা চাঁচল 2 নম্বর ব্লকে প্রথমে ধিক্কার মিছিল করেন। মিছিল শেষে সকলে মিলে চাঁচল 2 নম্বর বিডিও অফিসের সামনে ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে তুমুল বিক্ষোভ দেখান। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নির্বাচন কমিশন সহ বিজেপিকে কার্যত চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন জেলা তৃণমূল সভাপতি। একটা মানুষের নাম আমরা ভোটার তালিকা থেকে, বৈধ মানুষের নাম আমরা কোনো মতে ভোটার তালিকা থেকে বাদ দিতে দিব না। কিন্তু নির্বাচন কমিশন তারা কিন্তু লাগাতার ভাবে যাতে করে আমাদের নাম মালদার, বিশেষ করে মালদা মুর্শিদাবাদের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তার বিভিন্ন ধরনের ভিন্ন চক্রান্ত তারা করে যাচ্ছেন এবং পাশাপাশি ভাবে বিজেপিরা তাকে সম্পূর্ণরূপে মদত দিচ্ছে। আমরা শপথ গ্রহণ করছি সমস্ত ভোটারের নাম, যাদের নাম খসড়া ভোটার তালিকায় ছিল, যাদের নাম ম্যাপিং হয়েছিল, যাদের কাছে বৈধ ভোটার কার্ড আছে, যাদের কাছে নথি আছে, প্রমাণপত্র আছে, তাদের নাম যদি বাদ পড়ে তাহলে আগুন জ্বলবে মালদার বুকে, আগুন জ্বলবে হেলথ সেন্টারে। আমি যা বলেছি প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, সেটা যদি হুমকি হয় তাহলে যে এসআইআর প্রক্রিয়া চালু করে মৃত্যুর মিছিল ঘটছে পশ্চিমবঙ্গের বুকে, ইতিমধ্যে 100 জন মারা গেছেন। গতকালকে আমাদের মালতীপুর বিধানসভার চন্দ্রপাড়া অঞ্চলের বলরামপুরের 100 নম্বর বুথের জলিল সাহেব মারা গেছেন, সেটা আপনাদের কাছেও খবর আছে। মানুষ মেরে ফেলাটা বড় হুমকি না কাউকে সাবধান করে দেওয়াটা বড় হুমকি? তারা তো মেরে ফেলে হুঁশিয়ারি দিচ্ছে, আমরা শুধু মুখের কথায় হুঁশিয়ারি দিয়েছি। যদি সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে জলিলের মৃত্যুই প্রমাণ করে দিবে আগামী দিনে যে মালদার বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে, আর সে আগুনে পুড়ে মরবে বিজেপির প্রত্যেকটা নেতা কর্মী, সাধারণ যারা তাদেরকে সমর্থন করছেন তারা। দেখুন, এই তৃণমূলের যে জেলা সভাপতি আছেন রহিমবাবু, এনার সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কেউ কোনো উত্তর দিতে রাজি হয় না। এমন একটা ব্যক্তি বক্তব্য রাখেন যার কোনো মাথা মুন্ডু নাই, শুধু টিভিতে ফোকাস হওয়ার জন্য, তার কলকাতাদের নেতা নেত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য এবং লাইমলাইটে থাকার জন্য, এবং তার যেন পদ না চলে যায় জেলা সভাপতি হিসেবে, সেই জন্য এরকম উল্টা পাল্টা অরাজনৈতিক কথাবার্তা বলেন। সেই জন্য তার কোনো কাউন্টার অ্যাটাক রাজনৈতিক দল হিসেবে বিজেপি করতে চায় না। তাই আমরা চাই সৌজন্যবশত মালদার রাজনীতি যেমন আছে তেমন টুকুর মধ্যে যদি থাকে তাহলে ভালো, এর বাইরে গণ্ডি ছাড়ালে আমাদেরও তো অন্যরকম বলতে হবে। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর।
মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার যৌথভাবে মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চক্রান্ত করছে। এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া নিয়ে বুধবার মালদার মানিকচক বিডিও অফিসে দাঁড়িয়ে কার্যত এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর। তবে শুধু অভিযোগ করা নয়, আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন করেছেন মৌসম নূর। তাই কংগ্রেসে প্রত্যাবর্তনের পর জেলা কংগ্রেস নেতৃত্ব তাকে নিয়ে জেলার বিভিন্ন ব্লকে ঘুরছেন। কংগ্রেসে প্রত্যাবর্তনের জন্য ব্লকে ব্লকে মৌসম নূরকে কংগ্রেস নেতাকর্মীরা স্বাগত জানাতে সংবর্ধনা সভা আয়োজন করছেন। বুধবার এমনই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় মানিকচক ব্লক কংগ্রেস কার্যালয়ে। সেখানে মৌসম নূরকে সঙ্গে নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি ঈসা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেতা মোত্তাকিন আলম পৌঁছানো মাত্রই ব্লকের কংগ্রেস নেতৃত্ব মৌসম নূরকে স্বাগত জানান। তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন। ঠিক আছে, এরপরে আমরা বক্তব্য করছি এখানে অন্যতম নেতৃত্ব। অভিনন্দন জ্ঞাপন পর্ব শেষ হতেই মৌসম নূর সহ জেলা এবং ব্লক কংগ্রেস নেতৃত্ব মিলে মানিকচক বিডিও অফিসে যান। সেখানে এসআইআর এর হিয়ারিং কেন্দ্র ঘুরে দেখেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং সব শেষে এসআইআর এর হিয়ারিং পর্বে সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবিতে মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তীর কাছে ডেপুটেশন পেশ করেন। পরে কংগ্রেস নেত্রী মৌসম নূর এবং জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈসা খান চৌধুরী অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের সঙ্গে তো আমরা কথা বললাম, লাস্ট কয়েকদিন ধরেই করছি এবং তারা সবাই কিন্তু খুব আতঙ্কিত। কারণ তারা বুঝতে পারছে, অনেকজন তো এমনও হয়েছে যে যারা অলরেডি একবার হিয়ারিং অ্যাটেন্ড করেছে, তাদের সব কিছু ভেরিফিকেশন কমপ্লিট, আবার কিন্তু নোটিশ এসছে। তো তারা বুঝতে পারছে না যে কি চলছে এবং অনেকে কাজে যেতে পারছে না। যারা ধরে নেন পরিযায়ী শ্রমিক বা যারা বাইরে কাজ করতে যায়, তারা সবাই বাইরে কাজ করতে যেতে পারছে না। বাড়ির মহিলারা আতঙ্কিত। আগে একটা পরিবারে একজনের সঙ্গে তো কথা বলেন, পরিবারের প্রত্যেকটা সদস্যকেই ডেকে নিয়েছে, মানে পুরো পরিবেশটাই কিন্তু আতঙ্কিত। মাইনরিটি সম্প্রদায়কেই বেশি করে ডাকা হয়েছে, এটা তো আমরা খুব ভালো করে বুঝতে পারছি। মানে প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 80% মাইনরিটিদেরকে ডাকা হচ্ছে। কারণটা কোথায়? কারণটা আবার কি? কারণটা একই, যে 2021 সালে এনআরসির ভয় দেখিয়ে মানুষের ভোট টানার চেষ্টা হয়েছিল এবং মানুষ ভয়ে ভোটও দিয়েছিলেন টিএমসিকে, এবং এখনও ওই একই পরিবেশ তৈরি করা হচ্ছে। এখানে ইলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার, টিএমসি সবাই কিন্তু একটা যৌথ চক্রান্ত চলছে, মানুষকে ভয় ভীতি করে তাদের ভোটটা নেওয়ার একটা চক্রান্ত। আমাদের ডেপুটেশন আমরা সব ব্লকে করছি। এটা হচ্ছে আমাদের 5 নম্বর ডেপুটেশন মানিকচকে। রতুয়া হয়েছে, চাচল 2 হয়েছে, বিভিন্ন ব্লক হয়েছে, সব জায়গায় একই সমস্যা। ম্যাক্সিমাম লোক এখানেও কনফার্ম করেছি যে 70,000-এর মধ্যে 80% মানুষের দাগ হচ্ছে একটা ফালতু কারণের জন্য। সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যাকে আমরা বলতে চাই ইলজিক্যাল, কারণ এটার কোনো মাথা মুন্ডু নেই, কোনো সেন্স নেই।
অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে, আমি একদম প্রাইম মিনিস্টারকে বললাম রেলওয়ে স্টেশনে 4-5 দিন আগে, উনি যখন এসেছেন বন্দে ভারতকে উদ্বোধন করতে, যে সফটওয়্যার আছে, যে এআই আছে, সে সফটওয়্যার বাংলায় পড়তে পারে না, সোজা কথা। ওকে অনেক বাংলা অ্যালফাবেট আর নাম্বারস পড়তে পারবে না। যেমন নাম্বার 8কে 4 করছে, আপনার বয়স যদি 80 হয় একজনের, লিখছে বয়স লিখছে 40, তাহলে এটা কার ভুল? এটা কি সাধারণ পাবলিক ভুল? এটা সরকারি ভুল। সরকারি ভুল কেন মানুষ এরকম হতাশা হচ্ছে, হরাস্তা হচ্ছে? এটা একটা ক্রাইম, এটা একটা খুব বাজে জিনিস চলছে যে মানুষকে দিলে সরকারের ভুলের জন্য, সরকারের সফটওয়্যারের ভুলের জন্য। এসআইআর এর নামে ঘুরপথে নাগরিকত্ব যাচাই এবং ভোটাধিকার হরণের চক্রান্তের অভিযোগ তুলে বুধবার মালদায় একযোগে আন্দোলনে নামল গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি, জন আন্দোলন, নো এনআরসি মুভমেন্ট, এসআইআর বিরোধী নাগরিক উদ্যোগের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা প্রথমে মালদা শহরের বুকে প্রতিবাদ সভা করে। সভা শেষ করে প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন। নির্বাচন কমিশন জবাব দাও, জবাব দাও, জবাব দাও। বিজেপি হটাও, বিজেপি হটাও, হটাও। কারণ মানুষের হয়রানি হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির মালদা জেলার মুখপাত্র তরিকুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। গঙ্গা ভাঙনে ভিটেমাটিহীন অসহায় মানুষজন এবং সংখ্যালঘুদের ভোটাধিকার হরণের চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছেন। তাদের একটাই দাবি, খসড়া ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের সবাইকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের অভিযোগ হচ্ছে, প্রথম থেকে নির্বাচন কমিশন বলে আসলো যে আমরা শুধু রোহিঙ্গা বা বাংলাদেশে এখানে কেউ যদি ঘুষ পাঠিয়ে থাকে তাহলে এটাকে যাচাই করব। আমরা বলেছিলাম ঠিক আছে। ওরা যখন শুরু করলো এসআইআরটা, আমরা সেটাও বিরোধিতা ছিলাম, ওটা পরে মেনে নিলাম। মেনে নেওয়ার পরে 58 লক্ষ লোকের যে নাম বাদ হলো, যারা মৃত্যু ব্যক্তি, যারা ভোট ট্রান্সফার হয়েছিল, যেমন আমার মেয়ের বিয়ে হয়েছে, আমার বোনের বিয়ে হয়েছে, আমার মায়ের বিয়ে হয়েছে, ট্রান্সফার হয়ে গেছে মহিলা ভোট, সেটা আমরা মেনে নিলাম। আপনাদের এখানে কত? তারপরে বলছি, তারপরে যেটা হয়েছে 1,36 লক্ষ ভোটারকে আবার নোটিশ কেন পাঠালো? আমি বলছি আমার পাসপোর্ট আছে, সব রকম সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট আছে, তারপরে আমার নামে কেন? ওটা তো গঙ্গা ভাঙন অ্যাকশন নাগরিক কমিটি কেন আজকে বিক্ষোভ দেখাচ্ছে? কেন? আমরা জানি যে গঙ্গা ভাঙনে মানুষের বাড়িঘর, প্রাণ ছাড়া সব চলে যায়। আজকে যে প্রাণটুকু আছে সেটাও জ্ঞানেশ কুমার, আগে আমি জ্ঞানেশ কুমার বলতাম, এখন জ্ঞানলেশ কুমার। জ্ঞানলেশ কুমার কেন আমাদেরকে এইভাবে প্রাণটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করছে? ভাঙন পীড়িত কতজনের নাম বাদ গেছে? আমাদের প্রায় না, গঙ্গা ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত, যাদের গঙ্গা ভাঙনে কাগজপত্র কিছু নেই, প্রায় 14 থেকে 1500 একটাই বুথে। আর মানিকচক, গোপালপুর, ভূতনি, রতুয়া, ভূতনি, বীরনগর নিয়ে প্রায় 4-5 হাজার লোকের নাম নেই। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর।
বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর পরিবারবর্গ চরম দুর্ভোগে পড়েন। রোগীর পরিবারের লোকজনেরাই রোগীকে কোলে করে ওয়ার্ডে নিয়ে যেতে বাধ্য হন। আন্দোলনকারী চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের অভিযোগ, তারা এক ঠিকাদার সংস্থার অধীনে হাসপাতালে কাজ করেন, কিন্তু সেই ঠিকাদার সংস্থা তাদের 5 মাসের বেতন বকেয়া রেখেছে। এছাড়াও তারা পিএফ, ইএসআই সুবিধা ঠিকঠাক পাচ্ছেন না। সর্বক্ষণ তাদের উপর নজরদারি চালানো হচ্ছে। টানা কাজের মাঝে একটু বিশ্রাম নিলেই কোম্পানির রোষানলে পড়তে হচ্ছে। কয়েকজনকে কাজ থেকে ছাঁটাই করাও হয়েছে। কিছু বলতে গেলেই তাদের হুমকি, ভয়ভীতি দেখানো হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং বকেয়া 5 মাসের বেতনের দাবিতে মঙ্গলবার তারা দিনভর মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাই বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভ আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। যতক্ষণ তাদের দাবি দেওয়া না মানা হচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যখন কাজে নামি আমাদের প্রচুরভাবে মেন্টালি টর্চার করে। মিনিটে মিনিটে 1000টা সুপারভাইজারেরা রেখেছে, 1000টা চেক করতে আসছে। না আমরা বাথরুম যেতে পারছি, না আমরা খেতে পারছি। মানে ওরা একটা খুদ বের করছে, যে একটা জনের খুদ পেয়ে যাচ্ছে সে কাজ থেকে বাদ, ওই সাসপেন্ড, ওই চলে গেল। তার পরিবর্তনে নতুন লোক নিয়ে নিল। আমাদের 135-এর মধ্যে নতুন লোক ঢুকলো কি করে? ওই যদি নতুন লোক নাই তাহলে ওরা 300 এমএসবিপি 300 কোটা করুক। 300 লোক যদি নাই তো 300 কোটা করুক। আমাদের 135 জনকে বের করে ওই 135 জন ঢুকাতে পারে না। আজকে আমরা এই যে আন্দোলনে বসে আছি, আমাদের 7 দিনের কারো বেতন কাটছে, ফুল বেতন খাটার থেকে কারো 6 দিনের কাটছে, কারো 5 দিনের কাটছে। প্রচুর হালে মেন্টালি টর্চার করছে, ভয় খাওয়াচ্ছে, 50 বার ছবি তুলতে আসছে। 50 বার বাথরুম যেতে পারছি না, আমরা খেতে একটু যেতে পারছি না, একটু চা খেতে পারছি না। আর আমরা 9টা থেকে 4টা অবধি আমাদেরকে ডিউটি করে দিচ্ছে, টাইম সিস্টেম করে দিচ্ছে। তার মধ্যে তো আমরা 5 মিনিট তো একটু বাথরুম যেতে পারবো। আজকে কাজ বন্ধ রেখেছেন? না, আজকে আমরা কাজ বন্ধ রেখেছি। এদিকে বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবিতে বুধবার সকাল থেকে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের কর্মবিরতি আন্দোলনের কথা জানতে পেরে হাসপাতালে ছুটে যান হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। ঘটনাস্থলে পৌঁছান মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর প্রসেনজিৎ বর। তাদের কাছে পেয়ে আন্দোলনকারীরা তাদের সামনেও বিক্ষোভ দেখান, তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন। আন্দোলনকারীদের মুখ থেকে তাদের অভাব অভিযোগের কথা শুনে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডক্টর প্রসেনজিৎ বর দুজনেই জানান, হাসপাতালে কর্মবিরতি আন্দোলন বরদাস্ত করা হবে না। একই সাথে কোম্পানি যদি কর্মীদের বঞ্চিত করে তাও মেনে নেওয়া হবে না। এই ব্যাপারে তারা কোম্পানির সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। আমরা এজেন্সিকে ডাকবো, এজেন্সি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো কেন ডিসক্রিমিনেশন হচ্ছে, এবং হসপিটালে কোন রকমের স্ট্রাইক বরদাস্ত করা যাবে না। ওদের দাবি দাওয়া যা আছে সব আমরা শুনবো। দিস ইজ ল অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে এদের প্রবলেম গুলো দেখে সর্ট আউট করে সবকিছু করা, এবং যদি দেখা যায় এজেন্সিরা এদের এক্সপ্লয়েট করছে, এদের বেতন কেটে দিচ্ছে, এদের ফেসিলিটি দিচ্ছে না, তাহলে তার এগেনস্টেও আমরা অ্যাকশন নেব। যেহেতু কর্মীরা স্ট্রাইক করছে, কিছু পরিষেবা ব্যাহত হচ্ছে সেটা দেখতেই পাচ্ছি, এবং আমরা ওদের কাছে রিকোয়েস্ট করছি যারা কাজে যাক, তাদের সমস্যাগুলো ওরা লিখিত করে জানাবে, আমরা সেগুলো বিচার বিবেচনা করবো, কোম্পানির সঙ্গে আলোচনা করবো, এবং আমাদের কমিটি সব আলোচনা করে এগুলো দেখবো। নতুন কোম্পানি তো চেঞ্জ হতেই পারে, কোম্পানি চেঞ্জ হলে নতুন কোম্পানি আসবে, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে তারা যদি হ্যারাসমেন্ট করে সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে, যে কি কারণে হ্যারাসমেন্ট করছে সেগুলো আমরা খতিয়ে দেখে তার ব্যবস্থা নেব। গ্রামীণ রাস্তায় ট্রাক্টর উল্টে ঘটল মর্মান্তিক ঘটনা। ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হলো ট্রাক্টর চালকের। বুধবার বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার কর্কজ অঞ্চলের উত্তর মালডাঙ্গা এলাকায়। জানা গেছে দুর্ঘটনায় মৃত ট্রাক্টর চালকের নাম মাসিদুর রহমান, বয়স 18 বছর, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কৈল গ্রামে।
তিনি প্রতিদিনের মতো বুধবার সকালেও ট্রাক্টর নিয়ে কাজে বের হন, কিন্তু গাজলের মালডাঙ্গা এলাকায় হঠাৎ করেই ট্রলি সমেত ট্রাক্টর উল্টে যায়। ওই সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। আজকে করখোজ গ্রাম পঞ্চায়েতের অধীন কাঁচামিঠা গ্রাম, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মালডাঙ্গা যাওয়ার রাস্তায়। এখানে ঠিক 12টা নাগাদ মাল নিয়ে 12টার আগে মাল নিয়ে যাচ্ছিল উত্তর মালডাঙ্গায়, মাল ফেলিয়ে দিয়ে ফাঁকা ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন। আমার সময় স্টাইং ফেলে হোক আর কোনো কারণে হোক রাস্তা থেকে গাড়ি পাল্টি খায়। তারপরে পাশে ভুট্টার জমি ছিল, সেখানে পাল্টি খায়। এরপর তারপরে এলাকাবাসী যারা দেখতে পেয়েছে তৎক্ষণাৎ তাকে ওখান থেকে ট্রাক্টর ওখান থেকে তুলে ছেলেটাকে ওখান থেকে উদ্ধার করে গাজল জেনারেল হাসপাতালে পাঠানো হলো। একদম স্পট ডেথ বলা যায়, কারণ স্পট ডেথ তো ডাক্তারবাবুরা বলবেন, তো ও যা পজিশন ও নেই। এখন নিয়ে নেবার একটা ছোট্ট বিরতি, সঙ্গে তখন দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন, মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বহু গরিব মানুষ তাদের কষ্টার্জিত টাকা সঞ্চয় করেছিলেন সমবায় ব্যাংকে, কিন্তু ব্যাংকের ম্যানেজার এবং ক্যাশিয়ার দুজনে মিলে গ্রাহকদের কয়েক কোটি টাকা তছরূপ করে বেপাত্তা হয়ে রয়েছেন গত কয়েক মাস ধরে। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে শোরগোল তৈরি হয়েছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি এলাকায়। জানা গেছে বিলাইমারি অঞ্চলে রয়েছে সাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে এক সমবায় ব্যাংক, যে ব্যাংকের ম্যানেজার রয়েছেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডলের ছেলে অমিত কুমার মণ্ডল এবং ক্যাশিয়ার রয়েছেন প্রধানের ভাইপো প্রণব কুমার মণ্ডল। তাদের দুজনের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, তারা গ্রাহকদের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে গত 7 মাস ধরে পলাতক অবস্থায় গা ঢাকা দিয়ে রয়েছেন। ব্যাংকে তালা ঝুলছে, তারা তাদের টাকা ফেরতের জন্য হন্য হয়ে ঘুরছেন। প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। কবে পাবেন, আদৌ পাবেন কিনা সেই ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না। তারা চান তারা যাতে তাদের কষ্টার্জিত টাকা দ্রুত ফেরত পান। 3 লাখ টাকা টাকা জমা করেছি, টাকা দেয় না, দিচ্ছে না। 7 মাস ধরে ঘুরছি। তো আপনার হচ্ছে এখানে ব্যাংক কি বলছে? ব্যাংকের লোক বলছে দিব দিব, আর দেয় না। ব্যাংকই তো খুলছে না, টাকাই দিচ্ছে না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে টাকা চাইছি, টাকা দিয়ে দাও বাস শেষ। এটা সাহানগর সমিতি সমবায় ব্যাংক, এতে আমরা টাকা জমা করেছি, টাকা পাই না। 7 মাস ধরে ঘোরাঘুরি করছি, না পাওয়ার ফলে আমরা উপর মহলে গিয়েছি, মালদা গেলাম ডিএমের কাছে, থানায় গেলাম ওসির কাছে,
কেউ অ্যাকশন নিচ্ছে না। আবার এমএলএ, আমাদের দিয়ারার এমএলএ, তারও কাছে গিয়েছি, সমর মুখার্জি, সেও কিন্তু আমাদের কোনো সাহারা করে না। এইভাবে এই ধরনের আমরা পাবলিক সব দরাদরি করছি, কিন্তু কোনো টাকা পাচ্ছি না। কদিন ধরে ব্যাংক বন্ধ? এই 7 মাস হয়ে গেল ব্যাংক বন্ধ। বন্ধ। গ্রাহকদের অভিযোগ, সব মিলিয়ে প্রায় 4 কোটি টাকা তছরূপ করা হয়েছে, যা কার্যত মেনে নিয়েছেন শাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পলাতক ব্যাংক ম্যানেজার অমিত কুমার মণ্ডলের বাবা তথা বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অনিল কুমার মণ্ডল। যদিও তিনি এই গোটা ঘটনার দায় চাপিয়েছেন তার ভাইপো তথা ব্যাংকের ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ঘাড়ে। আমি ম্যানেজার নয়, আমি এক্স ম্যানেজার। আমার ছেলেটা অমিত কুমার মণ্ডল ম্যানেজার। ম্যানেজার থাকাকালীন ক্যাশিয়ার আমাদের মানে 3 লক্ষ কোটি টাকার মতন তছরূপ করেছে। 3 কোটির উপরই হবে, কম হবে না। এই তছরূপ করে পালিয়ে গেছে। ওর মায়ের নামে লোন, ওর ভাইয়ের নামে লোন, ওর বৌদির নামে লোন, ওর বোর নামে লোন, ওর শালার নামে লোন, বিভিন্ন লোকের নামে, ভাগ্নির নামে লোন করে বেরিয়ে গেছে। ওই ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডল, আমার ভাইপো হয় প্রণব কুমার মণ্ডল। এই এখন পলাতক। কতদিন ধরে পলাতক? আপনার জুন মাসের 6 তারিখ গিয়েছে, 4 তারিখ, 5-6 মাস, 7-8 মাস হয়ে গেল এই অবস্থা। আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং কালেকশনের ব্যবস্থা করছি। এই বিষয়ে রতুয়ার বিধায়ক সমর মুখার্জিকে ধরা হলে তিনি বলেন, প্রায় 5000 মানুষ প্রতারিত হয়েছেন। তিনি চান প্রতারিতরা তাদের টাকা ফেরত পাক, এজন্য প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। কোনো একটা অদৃশ্য কারণে ওই শাহানগর সমবায় সমিতিতে কেন টাকা রাখলো আমি বুঝতে পারলাম না। আমি শুনেছি যে ওই ব্যাংকের কর্তৃপক্ষরা মানে ইউনাইটেড ব্যাংকে টাকা যাতে না রাখে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে যাতে টাকা না রাখে, ওরা চাদর দিয়ে নিজেদের ব্যাংকে টাকা রাখে। এখন অনেক লোক আমার কাছে আসে, আমি কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো চিকিৎসা হচ্ছে না, মানে আমার মহন্তলা বিলাইমারির প্রায় 5000 অ্যাকাউন্ট হোল্ডার, তারা ওই শাহানগর কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিল। আমি প্রশাসনকে বলেছি এবং সমস্ত যারা অ্যাকাউন্ট হোল্ডার যে তারা ডিএমের সঙ্গে দরখাস্ত করো, অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা এবং যার নাম তার টেলিফোন নম্বর ওটা আমাকে দাও। আমি প্রশাসনকে বলবো জেলা সমাহর্তাকে এটার একটা ব্যবস্থা করা, গরিব মানুষগুলো মরে গেল। এসআইআর আবহে সিএএতে আবেদন করে নাগরিকত্বের পরিচয়পত্র হাতে পেলেন মালদার হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের এক ব্যক্তি। এই খবর জানতে পেরেই তার বাড়ি গিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন হবিবপুরের বিজেপি বিধায়ক। সিএএর মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের পরিচয় হাতে পাওয়া ব্যক্তির নাম সত্যরঞ্জন বারুই। তার বাড়ি হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুলকিমারি গ্রামে। তিনি জানালেন, তিনি সহ তার পরিবার একসময় বাংলাদেশে থাকতেন, কিন্তু ধর্মীয় নিপীড়নের কারণে 1988 সালে তিনি ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসেন। এরপর থেকে ভারতের নাগরিকত্বহীনভাবে ভয় ভীতি নিয়ে বসবাস করতেন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় আশ্বস্ত হয়ে গত আগস্ট মাসে তিনি সিএএতে নাগরিকত্বের জন্য আবেদন করেন। আবেদনপত্র জমা দেওয়ার পর গত সেপ্টেম্বর মাসে হিয়ারিং হয়। হিয়ারিংয়ের পর এখন হাতে পেয়েছেন নাগরিকত্বের পরিচয়পত্র। তাই এই জন্য তিনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। নমস্কার, আমি সত্যরঞ্জন বারুই, গ্রাম ভুলকিমারি, পোস্ট অফিস কোটাদহ, থানা বামনগোলা, জেলা মালদা। আমি সিএর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন যে নাগরিকত্বর মাধ্যমে এই উদ্বাস্তু সমাজ নাগরিকত্ব পেয়ে নিজেরা নিজেদের অধিকার রক্ষা করতে পারবে, আমি সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী। আমি সব উদ্বাস্তু সমাজের মানুষকে আবেদন করব, আপনারাও আমার মতো এই আবেদন করে নাগরিকত্ব গ্রহণ করুন। কারো কথা, কারো প্ররোচনায় আপনারা পা দেবেন না। আপনারা সবাই এই সিএর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করুন। এদিকে এই খবর জানতে পেরে এদিন হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মু সত্যরঞ্জন বারুইয়ের বাড়ি ছুটে যান।
বাড়ি গিয়ে তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান এবং সত্যরঞ্জন বারুইয়ের মতো অন্যান্য উদ্বাস্তুদের সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান তিনি। আমি হবিবপুর বিধানসভা বিধায়ক এবং আমি শুনতে পারি যে আমাদের এখানে সিএ আবেদন করা হয়েছিল আর সিএ সার্টিফিকেট পেয়েছে আমাদের হবিবপুর বিধানসভা এবং আমাদের বাভনগোলা ব্লক চাঁদপুর জিপি ভুলকিমারি গ্রামে এই সত্যরঞ্জন বারুই তিনি সার্টিফিকেট সিএ সার্টিফিকেট পেয়েছে, নাগরিক সার্টিফিকেট পেয়েছে। আর তার জন্য আমি এখানে তার বাড়িতে এখন উপস্থিত আছি। আমার সঙ্গে অমিত ঘোষ আছে, বিকাশ মজুমদার আছে। আমরা সবাই মিলে এর বাড়িতে এসে আজকে এই ফুল দিয়েছে, ফুল দিয়ে সম্বর্ধনা করানো হলো, তার সাথে আলোচনা করা হলো এবং সমস্ত মানুষ যারা আজকে আবেদন করেনি, তৃণমূল তাদেরকে ভয়ভীতি দেখাতো যে সিএ আবেদন করলে আপনাদেরকে বাংলাদেশে যেতে হবে, ওইখান থেকে যে মানুষ যাতে বেরিয়ে এসে সিএর মাধ্যমে আবেদন করার পর সিএ সার্টিফিকেট পাবে এবং যারা আবেদন করেছে তারাও সার্টিফিকেট পাবে। আর আপনারা যারা রয়েছেন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা ধর্মের নিপীড়িত কারণে, অত্যাচার কারণে যারা শরণার্থী হিসাবে যারা এসেছে, এই 6টি ধর্মের মানুষ কোনো অসুবিধা হবে না, তারা সিএ আবেদন করলেই তারা সার্টিফিকেট পাবে। প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদার আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সাড়ম্বরে। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতার জমজমাট আয়োজন চোখে পড়ে কালাচাঁদ হাই স্কুল মাঠে। আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি স্বরূপ দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে পতাকা উত্তোলন সহ বর্ণাঢ্য ড্রিল প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। শুরুর পরপরই বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রীরা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। তোমরা সবাই আশা করছি চলে এসেছো, স্ট্যান্ডে চলে যাবে 100 মিটার শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। এসআইআর আতঙ্কে মৃত বৃদ্ধের কবরের মাটি কপালে মেখে আন্দোলন। চাঁচল 2 নম্বর ব্লকে জোরদার আন্দোলন করলেন জেলা তৃণমূল সভাপতি। এসআইআর হয়রানি বন্ধের দাবিতে মানিকচকে বিডিও অফিসে ডেপুটেশন দিলেন মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। বকেয়া বেতনের দাবিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন। কর্মবিরতি পালন করে আন্দোলন করলেন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। রতুয়ার বিলাইমারিতে সমবায় ব্যাংকের কয়েক কোটি টাকা তছরূপ করে 7 মাস ধরে বেপাত্তা ব্যাংক ম্যানেজার ও ক্যাশিয়ার। এখনকার মতো সবার খবর এই পর্যন্ত। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।